বেগুন উৎপাদনে আধুনিক কিছু কলাকৌশল ও পদ্ধতি ব্যবহার করে বেগুনের ফলন দ্বিগুণ হয়েছে, এ বিষয়ে আপনার সাথে আলোকপাত করব। তার আগে কৃষকের সাথে আমরা কিছু কথা বলি। এই যে বেগুন তুলতেছেন আপনার এখানে, যে এক একটা জাতের এক এক রকম বেগুন, তাই এই জাতের বেগুন এই যে গাছ হচ্ছে 10টা মনে হয়, তাই না? 8টা 9টা 10টা করে হ্যাঁ আছে। হ্যাঁ, তাই এই এক এক গাছে কি পরিমাণ বেগুন আসবে? কোনো কোনো গাছে কেজির উপরে আছে, কোনো কোনো গাছে কেজি আছে। 8টা 9টা গাছে মোট বেগুন আসতেছে আপনার। আচ্ছা, এখানে দেখতেছি আপনি যে মালচিং পেপার ব্যবহার করেছেন, এতে কি আপনার অতিরিক্ত ওজন লাগে না না, গাছ এতে কমায়? এতে এতে ঘাস কমায়। তারপরে আপনার ওই সারগুলো ধরে রাখে, এই পানিটা ধরে রাখে, রসটা ধরে রাখে। পানি একটু দেরি করে করে দিলে পোকামাকড় সমস্যা হয় কম না। লাগে না? পোকামাকড়ও কম লাগে। চাষ পলিথিনের তাপে পোকামাকড় বেশিটা আসতে চায় না। আমরা তো জানি যে দৈনিকই কৃষক ই করে, স্প্রে করে। তা আপনি কয়দিন পর পর স্প্রে করেন? এই 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ আগে স্প্রে করিলাম। আর আজকে তুলতেছি, আজকে তোলার পরে স্প্রে করবো আবার। তা আচ্ছা, স্প্রে করবো যাতে বেগুনটা তোলার পরে স্প্রে করলে বেগুনটা ভালো থাকে, খাতি পোকা মানুষ থেকে। খাবে, মানুষের তো ক্ষতি হ্যাঁ, না হয়, তাই তো? মানুষের যাতে ক্ষতি আচ্ছা, না এই যে হয়। আপনি এখান থেকে বয়াম দিয়েছেন, এই বয়াম দিয়াতে কি উপকার হয়েছে? হ্যাঁ, বয়াম দেওয়াতে প্রচুর উপকার আছে। যাতে পোকা কম লাগছে না? পোকা কম লাগে। উম, আর যে হলুদ, কিছু কিছু হলুদ দেখতেছি আমরা, ওগুলো আপনার উড়ন্ত পোকা যেগুলো আছে, পাতা শুষে খায় যেগুলো, হ্যাঁ, ওগুলো ওগুলো ওই শোষক পোকা। বেশির হ্যাঁ লাগলেই হুম, পোকা এঁটে যায়। ওখানে এমনকি পাখি পর্যন্ত যদি ডাক নাই লাগাতে পাখি উঠতে পারে না। তাই ওর সাথে লেগে থাকে পোকাতে। অনেক পোকার থেকে রক্ষা পাওয়া যায়। স্প্রেও কম লাগে, তাই? স্প্রে কম লাগে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। হলুদ ফাঁদগুলিতে জ্যাসিড, অ্যাফিড, হোয়াইট ফ্লাই অর্থাৎ পাতা শোষণ করে যে সমস্ত পোকাগুলো থাকে, এগুলো এই সমস্ত হলুদ ফুল বা হলুদ কোনো কিছু দেখলে আকৃষ্ট হয়ে সেখানে উড়ে এসে, আর এই হলুদ ট্র্যাপগুলোতে আঠা দেওয়া থাকে, এই আঠায় জড়িয়ে এই পোকাগুলি দমন হয়। আর কৃষক এখানে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করেছে, অর্থাৎ বয়মের ভিতরে স্ত্রী পোকার গন্ধ দিয়ে যে তাবিজ লাগানো আছে, এই তাবিজের গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ পোকাগুলো মিলনের জন্য আসে। এসে এখানে ওই পোকা না পেয়ে ঘুরতে ঘুরতে একসময় ওই পোকারটা পানির ভিতরে পড়ে মারা যায়। এভাবে এই ফ্রুট ফ্লাইগুলো মারা দিয়ে পোকা দমন হয়। কৃষকরা এখানে যে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে বেগুন উৎপাদন করছে, এটা সমন্বিত দমন বলা ব্যবস্থা তারা এখানে ব্যবহার করেছে। দশমন্ডি মালচিং পেপার ব্যবহার করার কারণে আপনার অতিরিক্ত ঘাসের উপদ্রব, পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া মালচিং পেপার ব্যবহার করার কারণে মাটিতে রস ধরে রাখে, এটা ঘন ঘন সেচ দেওয়া লাগে না। ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।